সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে, রক্ত ঝরিয়েছে। এ সময় নেতাকর্মীদের আদর্শ বিচ্যুত না হতে সতর্ক করেন শেখ হাসিনা। শিক্ষা, শান্তি ও প্রগতির আদর্শ নিয়ে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অশিক্ষিত নেতৃত্ব দেশকে কি দিতে পারে তার কিছুটা অভিজ্ঞতা তো গত ২১ বছর অথবা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে, সেই হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা থেকে শুরু করে ওই বোমা, জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া আর দুর্নীতি, স্বজনপ্রীতি এছাড়া আর তো কিছু দেশকে দিতে পারে নাই। স্বচ্ছ ব্যালট বাক্সে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা। সম্মেলন ২ বছর দেরি হয় প্রার্থীদের বয়সসীমা ২৯ বছর রাখার কথা বলেন তিনি। ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে, এখানে কেউ ঠিক করে দেবে না। ছাত্রলীগের যারা কাউন্সিলর তারা যাকে চাইবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। সেই গণতান্ত্রিক ধারা যেটা ছাত্রলীগ সূচনা করেছে সেটাই অব্যাহত থাকবে। দায়িত্ব পালনের ৪ বছরে সংগঠনের সাফল্য কর্মীদের প্রতি উৎসর্গ করে সব ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নেন ছাত্রলীগের বিদায়ী নেতৃত্ব। আজকে সুন্দরভাবে সফলভাবে আমরা দায়িত্ব হস্তান্তর করতে পারছি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।